নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ইন্ডিয়ান নেভির তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত করে দিল। বেতন থাকবে 97,000 থেকে শুরু। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। বিরাট নিয়োগ 2026, শূন্যপদ 260। কীভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। সাথে তোমার অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবে। দ্য ইন্ডিয়ান নেভির তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। ইন্ডিয়ান ইনভাইট অ্যাপ্লিকেশান ফর শর্ট সার্ভিস কমিশনার অফিসার এসএসসি তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফর ভেরিয়াস এন্টার জানুয়ারি 2027 ST 27 কোর্স, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন 24শে জানুয়ারি থেকে যেটা চালু হয়েছে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে এলিজিবিলিটি কন্ডিশনগুলো তোমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ এখানে বলে দিয়েছে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ হাইড্রোকেডের এখানে তোমাদের কোয়ালিফিকেশান বিটেক করে থাকলে 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। যেখানে 76টি ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এখানে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 2002 টু 1 জুলাই 2007 পর্যন্ত বয়স হতে হবে। পাইলটে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি 25টি আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এখানে 2003 থেকে 2008, 2 জানুয়ারি থেকে 2রা জানুয়ারি থেকে 1 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। নেভেল এয়ার অপারেশন ডিপার্টমেন্টে অফিসারের ভ্যাকেন্সি বেরিয়েছে। বিটেক করে থাকলে 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। এখানে 20টা ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার 18টা ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। 2002 2রা জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2006 পর্যন্ত আবেদন করতে পারবে। লজিস্টিক ডিপার্টমেন্টে বিটেক করে থাকলে আবেদন করতে পারবে। প্লাস MBA ফার্স্ট ক্লাস করে থাকলে আবেদন করতে পারবে। অর BSc BCom BSc IT নিয়ে পড়াশোনা করে থাকলেও আবেদন করতে পারবে। পিজি ডিপ্লোমা ফাইন্যান্স লজিস্টিক এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। বা MCA করে থাকলে MSc IT নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 10টা ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এডুকেশন ডিপার্টমেন্টে MSc MA মিনিমাম 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। MSc MA মিনিমাম 60% ফিজিক্স এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। বিটেক 60% নাম্বার থাকলে মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। বিটেক এমটেক করে থাকলে 60% কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে বা MCA যদি করে থাকো তুমি আবেদন করতে পারবে। বিটেক যে মিনিমাম 60% নাম্বার থাকলে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করেছো তারাও আবেদন করতে পারবে। এমটেক নিয়ে 60% নাম্বার থাকলে ইলেকট্রনিক্স কমিউনিকেশন কন্ট্রোলার, এখানে তোমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ডিজিটাল সিগন্যাল, ওয়্যারলেস কমিউনিকেশন, লেজার অ্যান্ড ইলেকট্রো অপটিক, এইসব VLSI পাওয়ার সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এমটেক করে থাকলে 60% নাম্বার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। এরপর এখানে তোমাদের টেকনিক্যাল ব্রাঞ্চের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস GS-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে, বিটেক 60% নাম্বার থাকবে। ম্যারিন ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করে দিতে পারবে। 42টা শূন্যপদ আছে। ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তোমাদের সাবমেরিন টেক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং লাগছে, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং লাগছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট লাগছে, ইনস্ট্রুমেশন কন্ট্রোল লাগছে, মেকানিক্যাল উইথ অটোমেশন ইঞ্জিনিয়ারিং লাগছে। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চেস জেনারেল সার্ভিসের GS-এর জন্য তোমাদের বিটেক করে থাকলে মিনিমাম 60% নাম্বার থাকলে তোমরা চোখ বন্ধ করে আবেদন করে দাও। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশন, টেলিকমিউনিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকলে আবেদন করতে পারবে। 38টা ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে সবাই। আর সাবমেরিন টেক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইনস্ট্রুমেশন কন্ট্রোল, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, অ্যাপ্লাই ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেশন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। আর এখানে 2রা জানুয়ারি থেকে 1997 থেকে 1 জানুয়ারি 2007 থেকে এই এজ হতে হবে। আর এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ভালো করে। কারা আবেদন করতে পারবে, 60% অবশ্যই কিন্তু নাম্বার থাকলে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট হু হ্যাভ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য ফাইনাল ইয়ার উইথ মিনিমাম 60% নাম্বার থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং শিখে মিনিমাম 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড, রিল্যাক্সেশন, হাইট, ওয়েট, ট্যাটো এইসব কিছু থাকা চলবে না, ট্যাটো ব্যাটো কিছু থাকা চলবে না, পরিষ্কার বলে দিয়েছে। আর বিটেক করে থাকলে আবেদন করতে পারবে। জয়েন ইন্ডিয়ান আর্মি .gb.in-এ তোমরা আবেদন করতে পারবে। সমস্ত ডিটেলস ওই ওয়েবসাইটে দিয়ে আছে, ভালো করে নোটিশটা করে চেক আউট করে নিয়ে আবেদন করে দিতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।